মাগুরা শহর এবং আশপাশের এলাকায় বিদ্যুতের হাই ভোল্টেজ সঞ্চালন লাইন ঘেঁষে গড়ে উঠেছে বহুতল ভবন। ঝুঁকিপূর্ণভাবে বাস করছেন বাসিন্দারা। মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। এই জন্য পৌর কর্তৃপক্ষ এবং বিদ্যুৎ বিভাগের উদাসীনতাকে দোষছেন পৌরবাসী। আইন অনুযায়ী ৩৩,০০০ ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের দুপাশে ১০ ফুটের মধ্যে স্থাপনা নির্মাণ নিষিদ্ধ। অথচ মাগুরা শহর ও শহরতলিতে এর তোয়াক্কা করছেন না কেউই। কোথাও সঞ্চালন লাইন ঘেঁষে, কোথাও আবার লাইনের নিচেই গড়ে উঠেছে আবাসিক ও বাণিজ্যিক ভবন। এতে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা, প্রাণও গেছে কয়েকজনের। ডালার একদিন আগে ইনিয়াসলে পাইপ ফেলতে এসে ইনিয়ালকে তারে বেঁধে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। রাইস কুকারে ভাত রান্না করার কোনো বয়সে ৩৩,০০০ ভোল্টেজ একটা প্লাস্টিকের পাইপ দেওয়া আছে, ওই পাইপে বাস্ট হয়ে গেছে, পুরো ঘরে এরকম আগুন ধরে গেছে। এখানে একটা বিল্ডিং হচ্ছে যা ৩৩,০০০ ভোল্ট তারের একেবারে সংলগ্ন। ২ দশক আগে কুকনা পুলিশ লাইন স্টেডিয়াম পাড়া দিয়ে ৩৩,০০০ ভোল্টের সঞ্চালন লাইন টানা হয়। সে সময় এই এলাকাগুলোতে বাসাবাড়ি ছিল না বললেই চলে। বর্তমানে এসব এলাকা ঘনবসতিপূর্ণ। হাই ভোল্টেজ লাইন ঘেঁষেই গড়ে উঠেছে অনেক ভবন। মাথা ব্যথা নেই পৌর ও বিদ্যুৎ কর্তৃপক্ষেরও। যে কোনো সময় বিপদ হতে পারে, এই ব্যাপারে পৌরসভার কোনো নজরদারি নাই, ইভেন বিদ্যুৎ অফিসেরও কোনো নজরদারি নেই। যারা বাড়ির মালিক, যারা বাড়ি তৈরি করেন তাদেরকে বিশেষ সচেতন হওয়া উচিত। স্থাপনার মালিকগুলোকে প্রায় সচেতনতামূলক বক্তব্য দিয়ে আসছি বা সচেতন করছি, যাতে ভবিষ্যতে বা ইন ফিউচার এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো না ঘটে। ভবন নির্মাণের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে পৌর কর্তৃপক্ষকে সতর্ক থাকার তাগিদ বিদ্যুৎ বিভাগের। আর পৌর মেয়র বলছেন উচ্ছেদ করা হবে অবৈধ স্থাপনা। পৌরসভা ৩৩ কেভি লাইনের নিচে দিয়ে যাতে কেউ উঁচুতলা ভবন করতে না পারে, এভাবে যদি প্রপারলি অনুমোদন দেয় তারা সরেজমিনে দেখা। বৈদ্যুতিক লাইনের নিচে যে বাড়িগুলো আছে সেগুলো অবৈধ, এগুলো আমরা পৌরসভার পক্ষ থেকে উচ্ছেদ করার ব্যবস্থা গ্রহণ করতেছি। দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ বিভাগ ও পৌর কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ সচেতন নাগরিকদের। জাহিদ হাসান, যমুনা নিউজ।